আসসালামু আলাইকুম। কলিং ভিসায় মালয়েশিয়া বরাবরের মতো আমি আছি আর হচ্ছে হৃদয়। সো অনেকেরই প্রশ্ন মালয়েশিয়ার কলিং ভিসা খুলে গেছে। তো বাংলাদেশ থেকে কবে কর্মী আসবে বা আসতে পারে এই বিষয়ে ভাই একটু আপডেট দিতেন যদি ভালো হতো। সো বরাবরের মতো আমি কিন্তু ট্রাই করি যখনই কাজে মানে ফ্রি থাকি তখনই আপনাদের মাঝে আসার। আপনারা হয়তো ইদানিং যাবৎ দেখতেছেন যে মালয়েশিয়াতে যখন সরকার আসছে বাংলাদেশের সরকার আসার পর থেকে কিন্তু আমি আপডেট দিয়েই যাচ্ছি। সো 9 এপ্রিল 8 এপ্রিলের মাঝামাঝিতে বৈঠকে বা মিটিংয়ে বাংলাদেশ সরকার আসছে, এখানে আলোচনা করছে। তারপরে মালয়েশিয়া থেকে যেই রায়টা ঘোষণা আসছে ওইটা বলছে মালয়েশিয়ার কলিং ভিসা বাংলাদেশিদের জন্য অলরেডি খুলে দেবে। এখন বাংলাদেশ সরকার যদি চায় মালয়েশিয়াতে কর্মী পাঠাতে পারে, বাট এর জন্য মালয়েশিয়া একটা সিস্টেম চালু করছে বা বাংলাদেশও এটার মধ্যে একমত। সেটা হচ্ছে যে FWCMH এর মাধ্যমে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কিছু সংখ্যক কোটা, এটা 15 এপ্রিলের মধ্যে অনেকে হয়তো নিউজে দেখছেন, তারপর আমি আপনাদের তারপর আপডেটে বলে দিচ্ছি। তো আবেদন প্রক্রিয়া শুরু করবে। তো এরপরে হয়তো তারিখ ঘোষণা আসতে পারে যে কবে থেকে কর্মীরা মালয়েশিয়াতে আসার জন্য মেডিকেলের তারিখ ঘোষণা হতে পারে বা আসার তারিখ বা নির্ধারণ করতে পারে। সো এই সিস্টেমে আসলে যে গতবার যারা মালয়েশিয়াতে আসছিল 2023-22-এর দিকে, তো অনেকেই আসার পর যে জিনিসটার সাথে প্রতারণা হয়েছে, অনেকেই তাদের যে বাংলাদেশ থেকে যে কোম্পানির কথা বলছিল ওই কোম্পানিতে আসতে পারে নাই বা অনেকে আসছে বাট তাদেরকে বিক্রি করে দিয়েছে অন্য অন্য কোম্পানিতে, যাতে আগামীতে নতুন করে যদি কোনো কর্মীরা আসে তারা যাতে সঠিক কোম্পানিতে আসতে পারে। তো এই জন্যই এই প্রক্রিয়া চালু করা। তো আশা করা যায় যেহেতু 8 তারিখের বৈঠকের পর 15 তারিখে যেহেতু এরকম একটা আপডেট আসছে, তাহলে খুব শীঘ্রই আমরা আশা করতে পারি বাংলাদেশ থেকে কর্মী আসার যে কোনো একটা তারিখ ঘোষণা করতে পারে। সো আমি আপনাদেরকে একটা কথা বলছিলাম ভিডিওতে, সেটা হচ্ছে যে এই বছরের মাঝামাঝি, এটা কিন্তু আমি আগের বছরও বলছিলাম 2026-এ হয়তো মাঝামাঝিতে কলিং ভিসায় কর্মী আসতে পারে। বাট আপনারাও হয়তো অনেকেই না বুঝে ভিডিওর কথাগুলো হয়তো ভালো মতন বা ভালোভাবে নেন নাই, বা আমার প্রতি অনেকের হয়তো রাগ আছে যার কারণে হয়তো উল্টাপাল্টা কমেন্ট করছেন। সো মানুষ বলতেই ভুল করে ভাই, আমিও ভুল করতে পারি, বাট আমার সব কথায় বা আমি যেটা বলবো সেটাই যে হবে এমনটা না ভাই। দীর্ঘদিন মালয়েশিয়াতে আছি, এই অভিজ্ঞতার ভিত্তিতে আমি আপনাদেরকে কিছু সাজেস্ট দিই বা এখানের যে তথ্যগুলো আমি পাই ওইগুলো ট্রাই করি আমি আপনাদের মাঝে দেওয়ার। একটা কথা কি, বাংলাদেশের যে নিউজটা আসুক না কেন, আমরা যারা মালয়েশিয়াতে আছি তারা কিন্তু সবার আগে আপডেটটা পাই, পাই কি না? অবশ্যই পাই। আর এই আপডেটটা কিন্তু আমরা আপনাদের মাঝে দিই। তো এর মধ্যে সরকার কিন্তু আরেকটা জিনিসও আলোচনা করছে, সেটা হচ্ছে যে এখানে আসার পর উনি কিন্তু দেখছে যে এখানেই অনেক লোকেরাই কিন্তু অবৈধ হয়েছে। তো তিনি কিন্তু একটা প্রশ্ন রাখার একটা কারণও ছিল, সেটা হচ্ছে যে যারা অবৈধভাবে মালয়েশিয়াতে মানে আছেন তাদেরকেও একটা ব্যবস্থা করা দরকার। কেননা তারা কিন্তু রেমিটেন্স বাংলাদেশেই পাঠায়, যদি বৈধকরণ করে তাহলে আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণ রেমিটেন্স যেতে পারে। তো এটাও বাংলাদেশিদের জন্য ভালো, বা দেখা গেছে যারা এখানে আছে তাদের জন্য এই জিনিসটা ভালো। তো আমি আমার জায়গা থেকে বলবো কলিংও খুলুক, আর এখানে যারা আছে তাদেরকেও দেখুক, তাদেরও সুযোগ সুবিধা দেখুক। এক্ষেত্রে কিন্তু আমাদেরই জন্য বা আমরা যারা এখানে আসি বা নতুন করে যারা স্বপ্ন দেখতেছেন মালয়েশিয়াতে আসবেন, কিছু একটা করবেন, আসতে পারেন। তো আগামীতে হয়তো বেসিকও বাড়তে পারে। আশা করি মালয়েশিয়াতে আসলে আপনারা খারাপ হবে না, ভালোই হবে। বাট সেটা নির্ভর করে আপনি কত টাকা অ্যামাউন্ট দিয়ে মালয়েশিয়াতে আসবেন, ওই টাকাটা উঠাতে কত সময় লাগতে পারে এর উপর নির্ভর করে মালয়েশিয়াতে আসবেন। অবশ্যই যেহেতু তারিখ ঘোষণা হবে অবশ্যই অ্যামাউন্টও জানা যাবে। আর যদি ওরকম আপডেট পাই অ্যামাউন্টের কোনো তারিখ, আর একটা ভিডিও হয়তো আপনারা দেখছেন যে কোম্পানি সকল খরচ বহন করবে এখন বর্তমানে। তো এটা ভিডিওতে বলা বা সোশ্যাল মিডিয়াতে বলা, বাট বাস্তবতা হয়তো টাকা তো অবশ্যই লাগবে না। তো অ্যামাউন্টটা যদি আমি মনে করি 3.5 লাখ টাকা থেকে শুরু করে 5 লাখ টাকার মধ্যে হয়, সেই ক্ষেত্রে কিন্তু মালয়েশিয়াতে আসতে ভালো হবে না, খারাপ হবে না, ভালোই হবে, আপনারা আসতে পারেন। তো এই ছিল আমার আজকের মতো ভিডিও, যে মালয়েশিয়াতে কবে নাগাদ কর্মী আসতে পারে বা কতটুকু কার্যক্রম করতেছে বা এটা নিয়ে কিন্তু প্রক্রিয়া চলতেছে। তো আশা করা যায় আপনারা আশা রাখবেন খুব শীঘ্রই আসতে পারবেন। তো এর জন্য প্রস্তুতি নেন দেশে, প্রস্তুতি বলতে মেডিকেলের প্রস্তুতি নেন। আমি এটা বলতেছি মালয়েশিয়ার মেডিকেল কিন্তু খুবই হার্ড। অনেকে হয়তো আগে যারা আমার ভিডিওটা দেখছেন মেডিকেলের বা যারা মালয়েশিয়াতে আসবেন আমার ভিডিওগুলো ফলো করেন তারা হয়তো জানেন, আমি নতুন করে বলতেছি না। তো ফলো করেন, নতুন কোনো আপডেট পেলে অবশ্যই আমি আপনাদেরকে ভিডিও দিব। তো এই ছিল আমার আজকের মতো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।